দেশ ছেড়ে পালিয়ে যান চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন দাবি ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার। অবৈধ সম্পদ অর্জনের তথ্য মিথ্যা, ভিত্তিহীন। সেন্ট মার্টিন ইস্যুতে ফখরুলের ফাঁদে পা দেবে না সরকার বলেন ওবায়দুল কাদের। তথাকথিত উন্নয়নের নামে লুটপাট চলছে, অভিযোগ বিএনপির। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমায় নদ নদীর পানি স্থিতিশীল রয়েছে। গত 24 ঘন্টায় 100 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলাটিতে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নগরী ও সুনামগঞ্জ জেলা সহ বিভাগটির বিভিন্ন এলাকা এখনও পানির নিচে। নগরীর ব্যবসার প্রাণকেন্দ্র কালীঘাটের বিভিন্ন গুদামের মালামাল তলিয়ে গেছে পানিতে। এছাড়া পানিতে তলিয়ে গেছে তালতলায় ফায়ার সার্ভিস স্টেশন সহ বাসাবাড়ি ও রাস্তাঘাট। নতুন করে কোনো এলাকা প্লাবিত না হলেও আতঙ্ক রয়েছে পানিবন্দী মানুষের মাঝে। বন্যা কবলিতদের উদ্ধার কাজ করছে উপজেলা প্রশাসন। এছাড়া রেস্কিউ বোটে করে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে গবাদি পশু। দেশ ছেড়ে পালিয়ে যাননি বলে দাবি করেছেন ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। জানান, আমেরিকা নয়, হৃদরোগের চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর গেছেন। 22 জন ফিরবেন দেশে। অবৈধ সম্পদ অর্জনের তথ্যটি মিথ্যা, ভিত্তিহীন বলে দাবি করেন তিনি বলেন, দেশে ফিরে যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য প্রমাণ উপস্থাপন করবেন। বাংলাভিশনকে দেয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন আসাদুজ্জামান মিয়া। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। কয়েকদিন ধরে টক অব দ্য কান্ট্রি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। বেনজির আহমেদের পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান মিয়াও আলোচিত সমালোচিত। দেশ বিদেশের কয়েকটি গণমাধ্যমে সে খবরই ঘুরছে। সপরিবারে তার দেশ ছাড়ার খবরও বের হয়েছে কোনো কোনো গণমাধ্যমে, যা ভিত্তিহীন বলে দাবি করেছেন আসাদুজ্জামান মিয়া। গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দু একটি মিডিয়া খবর প্রকাশ করেছে আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে আমি সস্ত্রীক বিদেশে পালিয়ে এসেছি, যা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। মূলত ডাক্তারের পূর্ব নির্দেশ অনুযায়ী হৃদরোগের চিকিৎসার জন্য আমি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এসেছি। বলেন শীঘ্রই দেশে ফিরবেন তিনি। চিকিৎসা শেষে আমি আগামী 22 তারিখে দেশে ফিরব ইনশাআল্লাহ। আমার বিরুদ্ধে দু একটি মিডিয়ায় অবৈধ সম্পদ অর্জনে যে খবর প্রকাশ করেছে সেটি অসত্য, বানোয়াট, অতিরঞ্জিত এবং উদ্দেশ্য প্রণোদিত। তার ও তার পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের তথ্যটিও মিথ্যা বলে দাবি তার। আমার জ্ঞাত আয়ের বাইরে কোনো ধরনের কোনো সম্পদ নেই এবং বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো সম্পত্তি আমার নেই বা আমার পরিবারের নেই। আমি দেশে ফেরার পরে প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় প্রমাণ এবং তথ্যাদি আমি পেশ করব ইনশাল্লাহ। অভিযোগ করেন সামাজিকভাবে হেয় করতে এসব ষড়যন্ত্র। একটি চিহ্নিত মহল দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরে থেকে এই ধরনের অপপ্রচার করছে, আমাকে হেয় করার জন্য, সামাজিকভাবে আমার এবং আমার পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য, তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য আক্রোশমূলক এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। গণমাধ্যমের প্রতি অনুরোধ করেন অপপ্রচার থেকে বিরত থাকতে। সম্মানিত মিডিয়া কর্মী ভাইদের কাছে অনুরোধ করব, আমার এবং আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয় এই ধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অপপ্রচার থেকে সকলে বিরত থাকবেন। বিদেশীয় সম্পদ নেই বলে দাবি করেছেন সাবেক ডিএমপি কমিশনার। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া দাবি করেন সবই তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি শিগগিরই দেশে ফিরবেন এবং তথ্য প্রমাণ সহ তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিবেন। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা।
ঈদ স্বস্তিদায়ক হলেও নিত্যপণ্যের দাম নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে বুধবার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে অনিষ্পন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। মন্ত্রী বলেন, ভারতের সাথে অনেক সমস্যার সমাধান হয়েছে, আশা করা যায় অন্য সমস্যার সমাধান সম্ভব হবে। দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে বিএনপির এমন অভিযোগ সঠিক নয় দাবি করে ওবায়দুল কাদের বলেন, যুদ্ধ নয়, আলোচনার সমস্যার সমাধান করবে তারা। তবে মিয়ানমার হামলা করলে সরকার বসে থাকবে না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঈদ যাত্রায় এখন পর্যন্ত 92টি দুর্ঘটনায় 95 জন হতাহত হয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের উন্নয়ন জোড়াতালির উন্নয়ন, তাই এখন ধপাস করে পড়ে গিয়ে সব ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে দেয়া বক্তব্যে তিনি এই কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর প্রতিবাদে রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী অভিযোগ করেন, গণবিরোধী সরকারের কারণে দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। প্রধানমন্ত্রী তার কাছের লোকদেরকে লুটপাটের সুযোগ করে দিয়েছেন, সরকারি বেনজিরকে দেশ থেকে যাওয়ার সুযোগ করে দিয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, একজন সরকারি কর্মকর্তার সন্তান স্ত্রীর নামে কিভাবে এত জমি, ফ্ল্যাট আসলো। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।